ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন থাকে বিমানের ইঞ্জিনিয়ার হওয়ার। তো আপনাদের ভিতর থেকে কারো যদি স্বপ্ন থাকে বিমানের ইঞ্জিনিয়ার হওয়ার, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে কিন্তু আলোচনা করব। বাংলাদেশের ভিতরে একটা মাত্র সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বিমানের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সেটা হলো এভিয়েশন বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলে এইচএসসি পাশ করে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে পড়াশোনা করতে পারবেন। তো এখানকার যদি আপনি ভর্তি পরীক্ষা দিতে চান, এর মান বন্টনটা কী বা এখানকার ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতাই বা কী, এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই জন্য যাদের স্বপ্ন হলো বিমানের ইঞ্জিনিয়ার হওয়া, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ এইখানে আপনি যেহেতু সরকারি বা পাবলিক একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপনি অল্প টাকার ভিতরে আপনি কিন্তু বিমানের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনি এখানে কিন্তু পড়াশোনা করতে পারবেন। কারণ এই যে বিমানের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেন অথবা বাইরের দেশে পড়াশোনা করেন, তাহলে অনেক টাকা কিন্তু খরচ হয়। আর এখানে যেহেতু সরকারিভাবে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতেছেন, এই জন্য যাদের স্বপ্ন আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো, আপনি যদি এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান, আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট আবেদন যোগ্যতা থাকতে হবে। সেটা হলো এসএসসি 2022 অথবা 23 এবং এসএসসির জিপিএ 4.50, এইচএসসি 2024 অথবা 25-এর শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন। সেকেন্ড টাইমারে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা যায় না এবং সেই ক্ষেত্রে এসএসসি জিপিএ 4.50 থাকতে হবে। যদিও এই তথ্যগুলো গত বছরের তথ্য অনুযায়ী এই বছরের নতুন সার্কুলার হয়তো বা 2 মাস পরে আসবে। তো সার্কুলারে যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব। এবং এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই আপনার ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স কিন্তু অবশ্যই থাকতে হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, এই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কোথায়, তো বাংলাদেশের কোথায় আসলে এর ক্যাম্পাসটা অবস্থিত? তো এর ক্যাম্পাস হলো দুইটা। যেটা স্থায়ী ক্যাম্পাস সেটা হলো লালমনিরহাটে হলো স্থায়ী ক্যাম্পাস, আর অস্থায়ী ক্যাম্পাস হলো ঢাকাতে। তো আপনি যদি ভর্তি পরীক্ষা দিতে চান, আপনাকে এই দুই জায়গায় পরীক্ষা দিতে হবে। আপনি যদি ঢাকার আশেপাশে আপনার বাড়ি হয়, আপনি চাইলে ভিএফ শাহিন কলেজ ঢাকাতে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর আপনার বাসা যদি উত্তরবঙ্গের আশপাশে হয়, তাহলে আপনি চাইলে লালমনিরহাটে যে স্থায়ী ক্যাম্পাস আছে সেখানে কিন্তু এই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আপনি বসতে পারতেছেন। তো এখানে পরীক্ষাটা কত মার্কের অনুষ্ঠিত হয়? এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত হলো 40 এবং এমসিকিউ হলো 60 মার্কের। আর এখানে সময় দেওয়া হয় 2 ঘন্টা। পরীক্ষা মিললে শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এবং পাস মার্ক কিন্তু এখানে 40। তো এখানে যে এই যে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এর মানবন্টনটা কি, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে? তো এখানে ম্যাথ থেকে এমসিকিউ আসে 24 মার্কের, লিখিত হলো 16। ম্যাথ থেকে টোটাল 40 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফিজিক্স থেকে 18 মার্কের এমসিকিউ, লিখিত হলো 12। আর এখানে টোটাল 30 মার্কের ফিজিক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে 20 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এমসিকিউ 12 আর লিখিত হলো 8। আর ইংলিশ থেকে মিললে আপনার এমসিকিউ হলো 6 মার্ক, লিখিত হলো 4 মার্ক, টোটাল 10 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে এখানকার যে মানবন্ধনটা দেখা যাচ্ছে, এখানে মেন হলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা যদি নেন, তাহলে আপনার এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। এক্সট্রা শুধুমাত্র ইংলিশের জন্য আপনাকে যেটা করতে হবে, এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা পাওয়া যায় বাজারে, সেখানে কোশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াসের ইংলিশের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা যদি ভালো করে করতে পারেন, এটা 10-এর ভিতর 10ই কমন পেয়ে যাবেন। আর বাদ বাকি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য নর্মাল যে ভার্সিটি প্রিপারেশন সেটা যদি ভালো করে নিতে পারেন, তাহলে আপনার ওই প্রিপারেশন দিয়ে আপনি এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। পাশাপাশি শুধুমাত্র এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা শেষ মুহূর্তে সলভ করে ফেলবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, এখানে মেনলি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করানো হয় এবং এখানকার যে সাবজেক্টগুলো যেগুলো পড়ানো হয় 4 বছরে, সেটা কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। এবং এখানে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও আরও কিছু মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং অনেকগুলো আছে যেগুলো অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। এই সাবজেক্টে পড়াশোনা করে কিন্তু আপনি অনেক ভালো মানে কিন্তু চাকরি করতে পারবেন। কারণ আপনারা জানেন বিমানের যে আপনি এখানে পড়াশোনা শেষ করার পর আপনি যখন বিমানে চাকরি করবেন বা বিমানের ইঞ্জিনিয়ার হবেন, সেখানকার স্যালারি কিন্তু অনেক হাই। বাংলাদেশে যেমন চাকরি করতে পারেন, পাশাপাশি বাইরের দেশে কিন্তু এটার অনেক ডিমান্ড আছে। বলা হয়ে থাকে যে লাক্সারি কোনো যদি সাবজেক্টে পড়াশোনা করতে চান, তাহলে আপনি চাইলে এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করেন। কারণ এই সাবজেক্টে পড়াশোনা শেষ করে আপনি যদি চাকরিতে ঢুকবেন, সেখানে অনেক হাই স্যালারি কিন্তু বেতন পেয়ে থাকবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু এখানে অনেক ভালো সাবজেক্টে পড়ানো হয়, তাহলে এখানে পড়াশোনার খরচ কত? তো
এখানে যদি আপনি 4 বছর পড়াশোনা করেন, 4 বছর যেহেতু আপনাকে পড়াশোনা করতে হবে অনার্সে, সেক্ষেত্রে প্রায় 1,72,450 টাকার মতো খরচ হতে পারে। তবে এই টাকাটা একটু কম বেশি হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এখানে এত টাকা কেন খরচ? তো এটার খরচটা হলো এখানে যদি অনেক ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করানো হচ্ছে, এই জন্য খরচটা তুলনামূলক একটু বেশি। তবে এই সাবজেক্টগুলো নিয়ে যদি আপনি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বাংলাদেশে যদি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অথবা বাইরের দেশে প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানে আপনাকে 20 লাখ, 30 লাখ, 40 লাখের মতো খরচ হবে জাস্ট 4 বছরে পড়াশোনা করতে, যদি বাইরের দেশে আপনি প্রাইভেটে পড়াশোনা করেন। অথচ এখানে আপনি সরকারিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, মাত্র আপনি প্রায় 1,72,000 টাকার ভিতরে করতে পারতেছেন। তো আমি মনে করি এই টাকাটা বেশি না, যদি আপনার স্বপ্নটা ভালো থাকে। কারণ এখানে শেষ করে যেহেতু আপনি অনেক হাই স্যালারি চাকরি করতে পারবেন, তো এই টাকাটা আপনি মনে করি চান্স পেলে আপনার খরচ করার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারটাই ভালো করতে পারবেন, দেশের জন্য কাজ করতে পারবেন, বা আপনার পরিবারের জন্য কিন্তু কাজ করতে পারবেন। তো যাদের চিন্তা ভাবনা আছে এই বিষয় এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, আমাদের এখানে কোচিং করা, তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে যেহেতু আপনি এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং সেই ক্লাসগুলো করলে আপনার এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এবং ইংলিশের জন্য যা যা পড়বেন তার সাজেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে যে ক্লাসগুলো হবে সেখানে লিখিতর জন্য আপনার প্রস্তুতি হবে, পাশাপাশি এমসিকিউর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। এবং ক্লাসগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু করতে পারতেছেন। তো যারা ভর্তি হতে চান, কোর্স ফি যদিও 2,000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আপনি যদি এই মাসের 29 তারিখের ভিতরে ভর্তি হতে পারেন, অর্থাৎ আগস্টের 29 তারিখের ভিতরে যদি ভর্তি হন, তাহলে আপনি 500 টাকা ডিসকাউন্ট, আপনি 1500 টাকা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং আমাদের যে নতুন কোর্স, এটা মেনলি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের নতুন কোর্সটা শুরু হবে, এবং ক্লাসটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারতেছেন। তো যারা ভর্তি হতে চান, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 1500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি আমাদের ভার্সিটি এবং মেডিকেল জন্য জিকে কোর্স আছে। জিকে কোর্সের ফি 1000 টাকা, ভর্তির জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।